আমি টাচ করলে নাকি অনেক কিছু হয়ে যায়। কি হয় জানেন? নাম হচ্ছে প্রেমিকার নাম কবিতা। ওবায়দুল কাদের সাহেব হচ্ছেন আমার আইডল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায়। অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন তিনি। শুধু ওবায়দুল কাদেরই নয়, আওয়ামী লীগের অন্য নেতাদের সান্নিধ্যে রাতারাতি কোটিপতি বনে যান অফসাইডের এই নায়িকা। এমনকি বিলাসবহুল গাড়ি, 5 তারকা হোটেলে রাত্রি যাপন, ধনাঢ্য ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশে প্লেজার ট্রিপ কি করেননি তিনি। বলছি ঢাকাই সিনেমার বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী জাহারা মিতুর কথা। পেশায় চিত্রনায়িকা হলেও ওবায়দুল কাদেরের সাথেই কাটত তার বেশিরভাগ সময়। মিতুকে আসলে নায়িকা বলে যান, নায়িকা থেকে আজকে কবি হয়ে গেছে। অবশ্য ওবায়দুল কাদেরের আগে সাবেক তথ্যমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সাথেও গোপন সম্পর্ক ছিল মিতুর। এমনকি অন্যান্য এমপি মন্ত্রীদের সাথেও রাত দিন উঠা বসা ছিল তার। তবে বরাবরই মিতুর সঙ্গে নাম এসেছে ওবায়দুল কাদেরের, কারণ শত ব্যস্ততার মাঝেও মিতুর বইয়ের মূরক উন্মোচন থেকে শুরু করে সিনেমার মহরত অনুষ্ঠানেও ছুটে যেতেন ওবায়দুল কাদের। রাজনৈতিক নেতা কিংবা ধনাঢ্য ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশে ঘুরে বেড়ানো ছিল জাহারা মিতুর নিত্য নৈমিত্তিক কাজ। সোশ্যাল মিডিয়াতেও মিতুর বিদেশে অবকাশ যাপনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভেসে বেড়ায়। বছরে একটা ছবি না করলেও এভাবে বিলাসবহুল জীবন কাটানোয় বিভিন্ন সময় নেটিজেনদের কটাক্ষর শিকার হন অভিনেত্রী। ওবায়দুল কাদেরকে বেশ কয়েকবার নিজের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ও প্রিয় অভিভাবক বলেও সম্বোধন করেছেন জাহারা মিতু, যার সুবাদে খুব অল্প সময়ে ঢালিউডে নিজের কেরিয়ারও পাকাপুক্ত করেন অভিনেত্রী। শুরুতেই ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে আগুন সিনেমায় কাজের সুযোগও পেয়ে যান। ছবিটি আইনি জটিলতায় মুক্তির আলো না দেখেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক সিনেমার নায়িকা হন মিতু। মিডিয়ায় জাহারা মিতুর অভিষেক হয় মিস ওয়ার্ল্ড 2017 সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। সিনেমায় অভিনয়ের আগে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম উপস্থাপনা করতেন তিনি। তবে অভিযোগ আছে সেসব অনুষ্ঠানে নিজের যোগ্যতায় দায়িত্ব পেতেন না, বরং বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে চ্যানেল মালিকদের ফোন করাতেন তিনি। এরপরই উপস্থাপনার সুযোগ পেতেন। তখন থেকেই ব্যবসায়ীদের প্রভাবে গ্ল্যামার জগতে আধিপত্য বিস্তার করতে শুরু করেন এই সুন্দরী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর জাহারা মিতুকে নিয়ে নানা রকমের মন্তব্য করছেন দর্শক। যদিও এসব সমালোচনাকে টুরি মেরে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। উল্টো ওবায়দুল কাদেরকে অস্বীকার করার দুঃসাহস তার নেই বলে জানান। একই সঙ্গে ওবায়দুল কাদেরকে অভিভাবক এবং তাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করারও দাবি করেন তিনি। ছোট্টবেলার ভালোবাসা, আমার ভ্যালেন্টাইন।